অবন্তিনগর, যাকে আজ আমরা উজ্জয়ন নামে জেনে থাকি। ওখানে এক সময় দূষণ নামের এক অসুর এসে প্রচন্ড পরিমাণে সর্বনাশ করছিল। উনি ভগবান ব্রহ্মার দ্বারা বর পেয়েছিলেন যে ওনাকে কেউ হারাতে পারবে না। উনি ওনার 4 রাক্ষসকে ডেকে অবন্তিনগরের চারিদিকে পাঠিয়ে দিলেন ক্ষতি করার জন্য বা ধ্বংস করার জন্য। এই অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য 4 জন শিবভক্ত ব্রাহ্মণ এক পার্থিব লিঙ্গের সামনে ভগবান শিবের আরাধনায় মগ্ন হয়। ওই 4 জন রাক্ষস এসে এই ব্রাহ্মণদের ধ্যান ভঙ্গ করার চেষ্টা করে, কিন্তু তারা পারে না, কারণ ওই 4 জন শিবভক্ত ব্রাহ্মণ এতটাই ভগবান শিবের আরাধনায় মগ্ন ছিল যে তাদের ধ্যান কিছুতেই ভাঙানো যাচ্ছিল না। এই দেখে দূষণ প্রচন্ড রেগে যায় এবং ওই 4 জনকে হত্যা করার নির্দেশ দিয়ে দেয়। কিন্তু যে মাত্রই রাক্ষসরা অস্ত্র তোলে, ঠিক সেই সময়তেই ওখানে যে পার্থিব লিঙ্গটা ছিল ওটা অদৃশ্য হয়ে যায় এবং ওখান থেকে একটা বড় গর্ত হয়। ওখান থেকে প্রকট হয় ভগবান শিবের বিশাল মহাকাল রূপ এবং উনি দূষণ এবং তার সেই রাক্ষসদেরকে পরাজিত করে বধ করেন এবং সেই 4 জন ব্রাহ্মণকে বর চাইতে বলেন। তো সেই 4 জন শিবভক্ত ব্রাহ্মণ বলেন যে, হে মহাদেব, আপনি আমাদের রক্ষার জন্য আপনি এখানেই বসবাস করুন। উনি ওনার ভক্তদের কথা রাখেন এবং ওখানেই মহাকালেশ্বর রূপে উনি বিরাজমান হন। এটি একমাত্র জ্যোতির্লিঙ্গ যা দক্ষিণমুখী, বাকি সব জ্যোতির্লিঙ্গ পূর্বমুখী।